আখি জুনায়েদ জালালউদ্দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মাহতাব জুনায়েদ, সকলে শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রায়া ইমানি। তাহলে আমরা ক্লাস আরম্ভ করি। অনেকেই জয়েন হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দেখো, আজকে আমরা আলোচনা করব প্রথম অধ্যায়ের পাঠ 8 নিফাক। নিফাক সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। দেখো, আজকের পাঠ থেকে তোমরা জানতে পারবে নিকার শব্দের শাব্দিক এবং পারিভাষিক পরিচয় জানতে পারবে। মুনাফিকের চিহ্ন কয়টি ও কি কি তা জানতে পারবে। নিফাকের কুফল ব্যাখ্যা করতে পারবে। কিভাবে নিফাকের প্রতিকার করতে হয় সে সম্পর্কে জানতে পারবে। দেখো, পাঠ 8 নিফাক। একজন পড়ো, জালালউদ্দিন পড়ো। স্ক্রিন দেখতে পাচ্ছ? মাহতাব জুনায়েদ, রায়া ইমানি, জালালউদ্দিন, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? জালালউদ্দিন পড়ো। মাহতাব জুনায়েদ, তুমি পড়ো। স্যার কোথা থেকে পড়বো? নিফাক থেকে, পরিচয় থেকে। স্ক্রিনে দেখতে পাচ্ছ না? স্যার দেখতেছি। হ্যাঁ, স্ক্রিন থেকে পড়ো, আর একটু বড় করে দিচ্ছি আমি। হ্যাঁ, নিফাক পড়ো। শব্দের অভিধানিক অর্থ ভণ্ডামি, কপটতা, দ্বিমুখী ভাব, ধোঁকাবাজি, প্রতারণা ইত্যাদি। এর ব্যবহারিক অর্থ হলো অন্তরে একরকম ভাব রেখে বাইরে এর বিপরীত অবস্থা প্রকাশ করা, অর্থাৎ অন্তরে বিরোধিতা বিরোধিতা গোপন রেখে বাইরে আনুগত্য প্রদর্শন করা। ইসলামী শরীয়তের পরিভাষায় অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন করে মুখে ইসলামকে স্বীকার করার নাম হলো নিফাক। যে যে এরূপ কাজ করে তাকে বলা হয় মুনাফিক। মুনাফিকরা অন্তরের দিক থেকে কাফির ও অবাধ্য, কিন্তু বাহ্যিক ভাবে তারা ইহা স্বীকার করে এবং মুসলমানদের ন্যায় ইবাদত পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের চিহ্ন বর্ণনা বর্ণনা করে বলেছেন, মুনাফিকের চিহ্ন তিনটি, যথা যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে, আর যখন কোনো কিছু তার নিকট আমানত রাখা হয় তার খেয়ানত করে। নিফাকের কুফর ও প্রতিবাদ। নিফাক একটি মারাত্মক পাপ।
এটি মানুষের চরিত্র ও নৈতিকতা ধ্বংস করে দেয়। এর ফলে মানুষ মিথ্যাচারে অভ্যস্ত হয়ে পড়ে। আল্লাহ তাআলা বলেন, আর আহ, আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা নিঃসন্দেহে মিথ্যাবাদী। সূরা মুনাফিকুন আয়াত 1। ঠিক আছে, ধন্যবাদ। দেখো, সকলে খেয়াল করো, নিফাক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কি করা? দ্বিমুখী ভাব, ধোঁকাবাজি করা, মানুষের সাথে প্রতারণা করা, ভন্ডামি করা। এগুলো হচ্ছে নিফাক শব্দের শাব্দিক অর্থ। এর ব্যবহারিক অর্থ তথা পারিভাষিক পরিচয় দেখো, অন্তরে একরকম ভাব রেখে বাইরে এর বিপরীত অবস্থান প্রকাশ করা। অর্থাৎ এদেরকে চেনা বড় কি কঠিন। এরা মানুষের সাথে এমন ভাব দেখাবে যেন একদম কি সাদাসিধে নিষ্ঠাবান একজন কি মানুষ, কিন্তু তাদের বাহিরের রূপ একরকম, ভিতরের রূপটা কি অন্যরকম। মানুষের সাথে কথা বলে একরকম, কিন্তু সেটা কার্যে পরিণত করে আরেক রকম। দেখো, এরা এদের কর্মকাণ্ড, আচার আচরণ দেখে আমরা বুঝতেই পারবো না যে এরা যে মুনাফিক সেটা। দেখো, অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন রেখে মুখে ইসলামকে কি করে স্বীকার করে, এরূপ কাজ করে। যারা এরূপ কাজ করে তাদেরকে বলা হয় কি মুনাফিক। মুনাফিকের পরিচয়, ওয়ালাইকুম স্যার। হ্যাঁ, মুনাফিকের পরিচয় সম্পর্কে আল্লাহ তাআলা কি অসংখ্য আয়াতে পাকে বলেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কি হাদিসে পাকে কি আমাদেরকে সতর্ক করে দিয়েছে। মুনাফিককে আমরা কি কি আলামত দ্বারা চিনতে পারবো, তার কয়েকটি আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উল্লেখ করেছেন। দেখো, এটা সহি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শুনো, সকালে শোনো, যেমন মুনাফিকদেরকে আমরা কোন কোন আলামত দ্বারা চিনতে পারবো তার একটি হাদিস তোমাদের পাঠ্য বই উল্লেখ করা হয়েছে। দেখো, হাদিস খানা সহিহ বুখারী শরীফের মধ্যে রয়েছে। সহিহ বুখারী শরীফ হাদিসের জগতে যে 6টা বড় বড় কি রয়েছে, হাদিসের গ্রন্থ কিতাব রয়েছে, তার মধ্যে প্রথম স্তরের কিতাব হচ্ছে কি সহিহ বুখারী শরীফ। এমন একটি কিতাবের মধ্যে এই মুনাফিকদের পরিচয় সম্পর্কে হাদিস খানা কি রয়েছে, উল্লেখ রয়েছে। দেখো, আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকের আলামত হচ্ছে 3টি। এই 3টি আলামতের দ্বারা আমরা মুনাফিকদেরকে কি করতে পারবো, চিহ্নিত করতে পারবো। দেখো, ইদা হাদ্দাসা কাযাবা, এরা যখন কথা বলবে তখন কথায় কথায় কি বলবে, মিথ্যা কথা বলবে। ওয়া ইযা ওয়াআদা আখলাফা, যখন কারোর সাথে ওয়াদা করবে, অঙ্গীকারবদ্ধ হবে, তখন সে কি করে, ওয়াদা ভঙ্গ করে বসে থাকে। ওয়া ইযা উতুমিনা খানা, যখন তাদের কাছে কোনো জিনিস রাখা হয়, আমানত হিসেবে যদি রাখা হয়, সেগুলোর তারা কি করে বসে থাকে, খেয়ানত করে। অর্থাৎ আমানতদার হিসেবে তাকে তার উপর আস্থা রেখে বিশ্বাস স্থাপন করে যে তার উপর যে কতগুলো জিনিস রাখা হলো, নিরাপদ মনে করে পরবর্তীতে সেগুলো যখন ঠিক সময়ে চাইবে, তখন সেগুলো কি করতে পারে না, দিতে পারে না। সেগুলো সে কি করে বসে থাকে, খরচ করে ফেলে, অথবা কি অন্য খাতে ব্যয় করে বসে থাকে। তাহলে এখানে আমরা তিনটি চিহ্ন, 3টি নিদর্শন, মুনাফিক চেনার 3টি নিদর্শন আমরা কি জানতে পারলাম। এরা বেশি বেশি কি করবে, মিথ্যা কথা বলবে, কথায় কথায় মিথ্যা কথা বলবে, এবং ওয়াদা করলে, কারোর সাথে ওয়াদা করলে সে ওয়াদা কি করবে, ভঙ্গ করবে। আর একটা হচ্ছে দেখি, তাদের কাছে যখন কোনো আমানত রাখা হয়, সে আমানতের তারা কি করে বসে থাকে, খেয়ানত করবে, অর্থাৎ এগুলো খেয়ে ফেলে আর কি। এরপরে দেখো, নিফাকের কুফল ও প্রতিকার। এই নিফাকের কুফল কি, এবং এটাকে আমরা কিভাবে এর প্রতিকার করতে পারি। দেখো, এটা হচ্ছে একটি মারাত্মক কি পাপ। নিফাক একটি মারাত্মক পাপ। এটি মানুষের
চরিত্র ও নৈতিকতা কি করে দেয়? ধ্বংস করে দেয়। মানুষের যে একটা সুন্দর সৎ চরিত্র রয়েছে, সেই সৎ চরিত্রকে কি করে দেয়? একেবারে আহ নির্মূল করে দেয়, ধ্বংস করে দেয়। ফলে মানুষ মিথ্যাচারে অভ্যস্ত হয়ে পড়ে। মানুষ মিথ্যাকে মিথ্যা মনে করে না। যার ভিতরে এই বৈশিষ্ট্যগুলো থাকে, তখন সে যে মিথ্যা কথা বলতেছে সেটা তার ভিতরে কোনো কি থাকে না, হুঁশ থাকে না। দেখো, এতক্ষণ আমরা হাদিসে পাকের আলোচনা দেখেছি। এখন দেখো আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে কি বলেছেন দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। দেখো সূরা আল মুনাফিকুনের 1 নম্বর আয়াত এটা। তাদের নামে আল্লাহ তাআলা একটা কি সূরা নাজিল করেছেন। দেখো, ওয়াল্লাহু ইয়াশহাদু, আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে, ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় মুনাফিকরা, লাকাযিবুন, মিথ্যাবাদী। নিঃসন্দেহে কি মিথ্যাবাদী। মানে কাযিবুন শব্দের অর্থ হচ্ছে কি মিথ্যাবাদী। এর আগে একটা লাম শব্দ আল্লাহ তাআলা যোগ করে একদম দৃঢ়তার সাথে একথা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আহ মুনাফিকরা নিঃসন্দেহে মিথ্যাবাদী। মুনাফিকরা যে মিথ্যাবাদী তাতে কোনো প্রকারের কি নেই, সন্দেহ সংশয় নেই। মুনাফিকের আলামত তথা চিহ্ন কয়টি? সাদ আল ফাইসাল বলো। শুনতে পাচ্ছ? সাদ আল ফাইসাল শুনতে পাচ্ছ আমাকে? Yes, sir. মুনাফিকের চিহ্ন কয়টি? ইয়েস স্যার। তুমি তো অনেকক্ষণ পরে বলতেছো। মুনাফিকের আলামত কয়টি? সাদ আল ফাইসাল বলো। জি স্যার। মুনাফিকের চিহ্ন কয়টি? তিনটি। তিনটি। এটা হাদিসের কথা না আল্লাহ তাআলা বলেছেন কোরআন পাকে? সেটা হাদিসের কথা, সহিহ বুখারী। আচ্ছা, ভেরি গুড। এরপরে বলো জালালউদ্দিন বলো। মুনাফিকরা যে নিঃসন্দেহে মিথ্যাবাদী, এটা কার বাণী? আল্লাহর বাণী না রাসূল পাকের বাণী? প্রশ্ন বুঝি নাই। মুনাফিকরা যে নিঃসন্দেহে মিথ্যাবাদী, এটা কি কোরআনের বাণী না হাদিসের বাণী? হাদিসের বাণী। মুনাফিকরা নিঃসন্দেহে মিথ্যাবাদী, এটা সূরা মুনাফিকুনের 1 নম্বর আয়াত। এটা আল্লাহ তাআলার বাণী তথা কোরআনের বাণী। এরপরে বলো জুনায়েদ, মাহতাব জুনায়েদ বলো। মুনাফিক শব্দের দুইটা অর্থ বলো। নিফাক শব্দের শাব্দিক অর্থ। ধোঁকাবাজ এবং প্রতারক। প্রতারণা। আচ্ছা, সাত আল ফাইসাল পড়ো এখান থেকে। মিথ্যার পাশাপাশি মুনাফিকরা অন্যায়, খারাপ ও অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়ে। এখান থেকে পড়ো, একজন পড়ো। স্যার কোত্থেকে? হ্যাঁ, মিথ্যার পাশাপাশি মুনাফিকরা অন্যান্য খারাপ ও অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়ে। এখান থেকে পড়ো। স্ক্রিন দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি কিন্তু লাইনটা খুঁজে পাচ্ছি না। প্রথম পেজে তো ছিল মিথ্যার পাশাপাশি। একটু আগে আমরা পড়েছি
হাদিস শরীফ এবং কোরআনের আয়াত। শুনতে পাচ্ছ সকলে? আফরিন পড়ো। জি স্যার। স্যার স্ক্রিন তো দেখতে পাচ্ছি না। আচ্ছা পাচ্ছি। স্ক্রিন দেখতে মিথ্যার পাচ্ছ না? পাশাপাশি মুনাফিকরা ওখান থেকে না? হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে পড়ো। ইয়েস স্যার। মিথ্যার পাশাপাশি মুনাফিকরা অন্যান্য খারাপ ও অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়ে। পার্থিব লোভ লালসা ও স্বার্থ রক্ষায় তারা মানুষের অকল্যাণ করতেও পিছপা হয় না। তারা পরনিন্দা ও পরচর্চা করে। ফলে সমাজে সন্দেহ ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মুনাফিকরা ভেতরে এক আর বাইরে অন্যরকম হওয়ায় লোকজন তাদের বিশ্বাস করে না, বরং সন্দেহ ও ঘৃণার চোখে দেখে। সমাজের মানুষের নিকট তারা অপমানিত ও লাঞ্ছিত হয়ে জীবন কাটায়। ইসলাম ও মুসলমানদের জন্য মুনাফিকরা খুবই ক্ষতিকর, কেননা তারা মুসলমানদের সাথে মিশে ইসলামের শত্রুদের সাহায্য করে, মুসলমানদের গোপন তথ্য ও দুর্বলতার কথা শত্রুদের জানিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগেও মদিনাতে মুনাফিকরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তারা ইসলাম ও মুসলমানগণের সাথে থেকেও আল্লাহ তাআলার অবাধ্য ছিল। পরকালীন জীবনে পরিণতি অত্যন্ত ভয়াবহ। তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। সূরা ৪৫। আমরা নিফাক থেকে বেঁচে থাকবো। আমাদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী সকলের নিকট নিফাকের কুফল ও পরিণতির কথা তুলে ধরবো এবং তাদের সতর্ক করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের যে ৩টি চিহ্ন বা নিদর্শনের কথা বলেছেন, এগুলো থেকে আমরা অবশ্যই বেঁচে থাকবো এবং নিজ জীবনে উত্তম চরিত্র অনুশীলন করব। পড়ছি স্যার। ধন্যবাদ। এতটুকু দেখো, সকলে দেখো, মিথ্যার পাশাপাশি মুনাফিকরা অন্যান্য খারাপ ও অনৈতিক কার্যকলাপে কি জড়িয়ে পড়ে। অর্থাৎ সমাজে যত ধরনের বিশৃঙ্খলা পূর্ণ কার্যকলাপ রয়েছে তারা সেগুলোর সাথে কি ওতপ্রোতভাবে জড়িত। তারা চায় সবসময় মানুষের মাঝে মানুষের মধ্যে একটা কি বিশৃঙ্খলা সৃষ্টি হোক। অর্থাৎ একজনের কথা আরেকজনের কাছে গিয়ে কি করে দেবে, এরা গোপন তথ্য ফাঁস করে দেবে। এগুলাই হচ্ছে মুনাফিকদের নিফাকি কার্যক্রম। দেখো, পার্থিব লোভ লালসা ও স্বার্থ রক্ষায় তারা মানুষের অকল্যাণ করতে কি হয় না, তারা পিছপা হয় না। এটা দুনিয়া রেহকালীন লোভ লালসার জন্য এবং নিজের স্বার্থকে কি রক্ষা করার জন্য মানুষের ক্ষতি হোক, মানুষের অকল্যাণ হোক, সেটা তারা কি চায়। অর্থাৎ মানুষের ভালো কোনো কিছু তারা কি দেখে না, সব সময় তারা দেখে মানুষের ক্ষতি কিভাবে আমরা করতে পারি, মানুষের অকল্যাণ কিভাবে আমরা করতে পারি, মানুষের মধ্যে সংঘাত দ্বন্দ্ব কিভাবে লাগিয়ে দিতে পারি, সেটাকেই তারা সবসময় তাদের কাজ কর্ম হচ্ছে সেটাই। তারা সবসময় পরনিন্দা তথা বিপদের মধ্যে কি থাকে, লিপ্ত থাকে। ফলে সমাজে বিভিন্ন ধরনের সন্দেহ ও বিশৃঙ্খলার কি হয়, সৃষ্টি হয়। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার পেছনে কাদের অবদান বেশি? যাদের মাঝে এই নিফাকি পূর্ণ কি রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, তারাই সমাজের মধ্যে কি সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে। সমাজের মানুষ যার কারণে তাদেরকে কি করে না, বিশ্বাস করে না।
যদিও বা তাদেরকে দেখতে অনেক ভদ্রলোকের মতো কি ভালো মানুষের মতো দেখায়, কিন্তু সমাজের মানুষ এদেরকে এত সকলে স্যার শুনতে পাচ্ছ সকলে? না স্যার, কিছু শুনতেছি না, কিচ্ছু বুঝতেছি না। আচ্ছা দেখো এখন স্যার ইসলাম স্যার আপনি মিউট করা। একটু নেট প্রবলেম দিচ্ছে, সেজন্য দেখো এখন শুনতে পাচ্ছ? মাহতাব জোনায়েদ আফরিন, শুনতে পাচ্ছ তোমরা এখন? ইয়েস স্যার। দেখো জালালউদ্দিন হ্যাঁ স্যার, এখন শুনতেছি। চাল মিট হয়ে গেছিল, দেখো একটু নেট সমস্যা জি দিচ্ছে, স্যার। বারবার নেট চলে যাচ্ছে। দেখো অর্থাৎ মুনাফিকরা যাদের অন্তরের মধ্যে নিফাকি রয়েছে, এরা ইসলামের প্রাথমিক যুগ থেকে কি ইসলামের ব্যাপক ক্ষতি সাধন করে কি আসতেছে। এরা সাধারণ মানুষ এদেরকে দেখে কি কল্পনাই করতে পারে না যে এরা কি এত বড় দুশ্চরিত্রের অধিকারী। এরা সাধারণ মানুষের সাথে কি করে প্রতারণা করে, ধোঁকাবাজি করে। বাহ্যিক রূপ দেখে সাধারণ মানুষ কখনো কি 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 করতে পারবে না, এরা যে মুনাফিক সেটা চিহ্নিত করতে পারবে না। তাদের আহ নিত্যদিনের কাজ হচ্ছে কি করা, এরা সমাজের মানুষের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করা, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে অর্থাৎ গোপন তথ্য ফাঁস করে দেওয়া। অর্থাৎ গোপন তথ্য যখন ফাঁস হয় তখন সমাজের মধ্যে কি দেখা দেয়, বিশৃঙ্খলা আহ বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশ কি হয়ে যায়, সৃষ্টি হয়ে যায়, যার কারণে মারামারি, হানাহানি, দাঙ্গা হাঙ্গামা ইত্যাদির কি হয়, সৃষ্টি হয়। দেখো ইসলামে তারা ইসলাম ও মুসলমানদের সাথে কি থেকে এবং আল্লাহ তাআলার কি কি ছিল, অবাধ্য ছিল। এরা যখন মুসলমানদের সাথে, যারা প্রকৃত মুমিন মুসলমান, স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না এখন? শুনতে পাচ্ছ? কত হয়ে আসতেছে?
হ্যালো স্যার, স্যার আপনি স্যার অনেক আছেন? ডিস্টার্ব করতেছে। নেট একটু বেশি ডিস্টার্ব দিচ্ছে আজকে। দেখো, অর্থাৎ এরা যখন আপনি মুসলমানদের সাথে একটা কাজ করেন স্যার, বের হয়ে আবার এখন শুনতে পাচ্ছ? জি স্যার শুনতেছি। দেখো, আজকের পার্ট এত বেশি লম্বা না, দেখো এরপরও আমি পুনরায় এতক্ষণ যা বলছি আর একটু রিপিট করতেছি। দেখো, অর্থাৎ মুনাফিকরা এদের দুশ্চরিত্রের কারণে এরা সমাজের মধ্যে সদা সর্বদা কি বিশৃঙ্খলা সৃষ্টি করে, একজনের গোপন তথ্য আরেকজনের কাছে কি কি করে দেয়, ফাঁস করে দেয়, যার কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা লেগেই থাকে। এটা এদের আচরণ, এদের কি, এগুলাই এদের বৈশিষ্ট্য। এরা, যারা মুনাফিক তারা একেবারে ইসলামের প্রাথমিক যুগ থেকে কি ইসলামের ব্যাপক ক্ষতি সাধন করে কি আসতেছে। যে ক্ষতি যারা ঈমান আনেনি, বিধর্মী, এরা পর্যন্ত এমন ক্ষতি করে নাই যে রূপ ক্ষতি মুনাফিকরা কি করে আসছিল। শুনতে পাচ্ছ এখন? স্যার শোনা যাচ্ছে না। স্যার আপনার স্যার বেশি ফালতু। দেখো, মুনাফিকদের অবস্থান কোথায় হবে সে সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। দেখো, অর্থাৎ নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, অর্থাৎ এদের অবস্থান হবে, এদের স্থান হবে জাহান্নামের একেবারে তলদেশে। এরা এতই নিকৃষ্ট, যার কারণে আল্লাহ তাআলা এদেরকে কোথায় দিবেন, জাহান্নামের সর্বনিম্ন স্তরে দিবেন। আমাদের উচিত হচ্ছে কি, আমরা এই নিফাকি থেকে আমরা দূরে থাকবো, বেঁচে থাকবো। আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যারা আছে, সকলের কাছে এই নিফাকের কুফল এবং পরিণতির কথা আমরা কি করব, তুলে ধরবো এবং সবাইকে সতর্ক করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের যে তিনটি চিহ্ন, যে তিনটি আলামতের কথা বলেছেন, সেগুলো থেকে আমরা নিজেরা বেঁচে থাকবো এবং কি সমাজের মানুষদেরকেও সেগুলো থেকে আমরা কি করব, সচেতন করব। দেখো, এখানে নিজের এই নেফাকি যে ধোঁকাবাজি, প্রতারণার কয়েকটা চিত্রের মাধ্যমে কি দেখানো হয়েছে, এগুলো তোমরা ভালোভাবে দেখে নিবে। বর্তমানে এরকম কিছুই কি আমরা চিত্র দেখতে পাই। তোমরা দেখেছো কখনো? শুনতে পাচ্ছ? সাদ আল ফাইসাল, জোনায়েদ, আফরিন। আসসালামু আলাইকুম স্যার। সকালে শোনো, ক্লাস শেষ করে দিচ্ছি। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছ সকলে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা জি স্যার। ভালোভাবে স্যার। আজকের এই পাঠ স্যার দেখে নেবে। এখন শুনে লাভ নাই স্যার, মেন ক্লাসে কিছু শুনে নেই স্যার আজকে। হ্যাঁ, একটু যেহেতু নেট সমস্যা দিচ্ছে, আজকে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এই পাঠটুকু ভালোভাবে দেখে নিবে।
এবং SW হিসেবে থাকবে তোমরা এখান থেকে আজকের এই পার্ট থেকে কি 10টি শর্ট কোয়েশ্চেন SW হিসেবে দিবে। ওকে ওকে, আল্লাহ Yes. হাফেজ, সবাই Sir, ভালো yes, sir. থাকো, সুস্থ থাকো। স্যার Sorry. Sir,